বিরতির পর স্বাগত। প্রায় ১.৫ বছর যাবৎ অশান্ত উত্তর পূর্বের রাজ্য মণিপুর। আজ সকাল থেকে আবারও উত্তেজনাকর পরিস্থিতি মণিপুর জুড়ে। সকাল থেকেই চূড়াচন্দ্রপুরে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা হয়েছে। জনজাতি এক ব্যক্তিকে মারধর করা হয় বলে কিন্তু অভিযোগ। এরপরই উত্তেজনা রীতিমতো ছড়িয়ে পড়ে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, প্রায় ১.৫ বছর যাবৎ মণিপুরে অশান্তি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, রাষ্ট্রপতি শাসন জারি, কিন্তু কোনোভাবেই মণিপুরকে শান্ত করা সম্ভব হচ্ছে না। এবং আজ সকাল থেকেও একই ছবি মণিপুর থেকে। ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে উত্তর পূর্বের এই রাজ্যে? দেখো, প্রথমেই বলি যে মণিপুরে আজ সকাল থেকে চূড়াচন্দ্রপুর জেলাতেই সেখানে ব্যাপক গোলমাল শুরু হয়েছে। মূলত চূড়াচন্দ্রপুর যে হেডকোয়ার্টার শহর যেটা রয়েছে সেখানে গোলমালটা সূত্রপাত হয়। সেটা এক জনজাতির, যেটা শোনা যাচ্ছে যে একজন নেতা, যে তাকে মারধর করা হয়েছে। কি কারণে মারধর করা হয়েছে সেটা জানা যায়নি, কিন্তু তাকে মারধর করা হয়েছে, তিনি আহত হয়েছেন। এই খবর জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ার পরই জনজাতির মানুষ তারা এসে শহরের মধ্যে চলে আসেন, এসে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এমন একটা অবস্থায় শহরের দোকানপাট জোর করে তারা বন্ধ করে দিতে থাকেন। রাস্তায় মারধর করতে থাকেন লোক, মানে সমস্ত যারা পথচারীদের তাদের মারধর করতে থাকেন। তাদের অভিযোগ যে এই জনজাতির যে এই নেতাকে যারা মেরেছেন তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে, না হলে তারা কোনোভাবেই অচল করে দেবেন সব। পরিস্থিতি এমন একটা অবস্থায় যায়, সকাল থেকেই আজকে এই পরিস্থিতি চলছিল এবং কোথাও কোথায় ইটপাটকেল মারা হয়েছে, আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। যদিও মানে এবং দেখা যাচ্ছে যে দোকানপাটও লুট হয়েছে কিছু কিছু। তো এমন একটা পরিস্থিতি মানে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সেই সময় রাজ্য সরকার, এখন জানো যে ওখানে রাষ্ট্রপতি শাসন চলছে। ৮ই মার্চ থেকে মণিপুর স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। যখন দেখা যাচ্ছে যে চূড়াচন্দ্রপুরে দুপুরবেলা তো ব্যাপক গোলমাল, তখন কিন্তু রাজ্যপাল বাধ্য হন। তিনি নির্দেশ দেন প্রশাসনকে যে চূড়াচন্দ্রপুর জেলা জুড়ে কিন্তু যে নতুন আইন অর্থাৎ কারফিউ জারি করার জন্য, যে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 ধারায় সেখানে কিন্তু কারফিউ জারি করে দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি দুপুর 1:30 নাগাদ তিনি এই বিজ্ঞপ্তি জারি করেন যে কেউ জমায়েত করতে, বেআইনি ভাবে জমায়েত করতে পারবেন না, কোনো অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করতে পারবেন না এবং শহরে কোনো জায়গায় হাঙ্গামা পাকালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ চূড়াচন্দ্রপুরের যে অবস্থা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, যার ফলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আবার পুনরায় কারফিউ জারি করতে হলো। যেখানে সেনা শাসন চলছে, যেখানে রাজ্যপালের নেতৃত্বে সেনা শাসন চলছে, সেখানে পরিস্থিতি স্বাভাবিক করতে 8ই মার্চ থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সেখানে সেনা এবং পুলিশ তারা জনজীবন স্বাভাবিক করছে এবং বিশেষ করে কুকি অঞ্চলগুলোতে যেখানে জনজীবন স্বাভাবিক নয়, তারা অনির্দিষ্টকালের বন্ধ দেখেছিল, কিন্তু সেটা উইথড্র করেছে, প্রত্যাহার করেছে, কিন্তু সেখানে জনজীবন স্বাভাবিক হয়নি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু কিছু কিছু চূড়াচন্দ্রপুর অঞ্চলে বাস চালু হয়েছিল। কিন্তু আজ সকাল থেকেই পরিস্থিতি আবার অন্যদিকে রূপ নেয়, সেখানে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায়। সংঘর্ষ বলবো না, হামলা শুরু হয়ে যায়। জনজাতির লোকেরা তারা হামলা শুরু করে। তাদের দাবি, যতক্ষণ না এই যারা দোষী, যারা মারধর করেছে জনজাতির এই নেতাকে, যতক্ষণ না তাদের গ্রেপ্তার করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে, তারাই কোনোভাবেই স্বাভাবিক জীবনযাপনে ফিরতে দেবেন না। তারা সমস্ত শহর জুড়ে হাঙ্গামা করবেন। শহর জুড়ে তারা দাপিয়ে বেড়াচ্ছেন, যার ফলে কিন্তু পরিস্থিতি দুপুরের সময় পর্যালোচনা করেন রাজ্যপাল। তিনি সেনা আধিকারিক এবং রাজ্য প্রশাসনের পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেন। তারপরেই কিন্তু সিদ্ধান্ত হয় যে কারফিউ জারি করা হবে এবং সেই মতো ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 ধারা অনুযায়ী সমগ্র চূড়াচন্দ্রপুর জেলা জুড়ে কারফিউ জারি করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ, যাতে কেউ আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ কারফিউ জারি করা হয়েছে এবং প্রত্যেকটা বিষয়ে নজর রয়েছে মণিপুর পুলিশের, কারণ জনজাতি এক ব্যক্তিকে প্রথমে মারধর করা হয় আর এই মারধরকে কেন্দ্র করেই কিন্তু মণিপুরে রীতিমতো সকাল থেকে চূড়াচন্দ্রপুরে এই উত্তেজনা বিরাজ করছে। এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত হয়নি বলেই কিন্তু মণিপুর থেকে যে খবর উঠে আসছে, তবে খুব দ্রুত যেন মণিপুর শান্ত হয় তার জন্য কেন্দ্র একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু প্রতিদিন সকালে একেবারে খবরের কাগজ থেকে শুরু করে সংবাদ শিরোনামে কোনো না কোনো কারণেই কিন্তু আবারও মণিপুর সংবাদ শিরোনামে উঠে আসছে। তবে কবে নাগাদ এই মণিপুর শান্ত হয়, কবে নাগাদ এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সমাপ্ত হয়, সেটাই কিন্তু দেখার। এবং কেন্দ্রের কাছে এই বিষয়টা সব থেকে বড় চ্যালেঞ্জিং বলে কিন্তু মনে করছে তথ্যবিজ্ঞ মহল। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।